আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আমার এই গ্যাসের চুলাটা একটু নষ্ট হয়েছে, বলতে কি চাবিটা এত বেশি জ্যাম হয়ে গেছে, এখান থেকে পানি পড়তে পড়তে এখন আর এই চাবিটা ওইভাবে করে জ্বলে না। যেহেতু এটা অটো চুলা, ওইভাবে করে কিন্তু গ্যাস উঠে না, গ্যাস লাইট দিয়ে জ্বালাইতে হয়। আর এতটুকুই ফুল, এর বেশি আর ঘুরেও না, কমান যায় একটু কমান যায় কিন্তু আর বাড়ে না। তো আজকে সকালবেলা সালনের আব্বুর অবস্থা খুবই খারাপ। গেল কালকে হ্যাঁ কাজ করছে, অনেক বড় একটা কঠিন কাজ করছে, যেই কাজগুলো হ্যাঁ জীবনেও করে না, এই ফার্স্ট টাইম করে অনেক অসুস্থ হয়ে গেছে। তো আজকে কাজে যেহেতু যাইতে পারে না, সকালবেলা ঘুম থেকে উঠছে হ্যাঁ, তো ভাবলাম একটু রুটি বানাই দেয় আজকে, কারণ রুটি সচরাচর খাওয়া হয় না। প্রতিদিন ঘুম থেকে উঠে চলে যায় 7টা বাজেই, 7টার আগেও চলে যায়। আর অলসতা করে বা দেখা যায় কুইরামি করে আর বানানি হইতো না। আজকে যেহেতু আছে ভাবলাম একটু রুটি বানাই, সবাই একসাথে খাই। এই পড়িস না। দাঁত ব্রাশ করছো বাবা? আটার রুটি বানাইতেছে অনেকদিন পরে, জানি না কেমন হয়। চা বানানো খাইবে গরমের ভিতরে? রং চা বানাই দেখি। রং চা? আসলে রং চা লাগে তোমার শরীরের ব্যথা কম একটু আদা দিয়ে দেয় না। সাফরান চা তেমন একটা বেশি খায় না। এতটুকু আটা সিদ্ধ করলাম। জি মা, আটা পড়ছে? হ্যাঁ আমার থেকে পড়ছে, নিচে রাখি। তুমি আইও না এদিকে। আটা পরে আছে গা। আচ্ছা রাখো। আঙ্গো ঘরের এই যে রুটি বানাইতেছে দেখছো? পেতনি পেতনির মতো দেখা যায়। কে? কোনো কালো ইয়ে হয় না। সাইডে লাইট নেই, সাইডে যে অন্ধকার না, এলে ফেস কার এই করে। টানি নিয়ে আবার অত দূরে যাইতেছে আবার না, ওই না আরো বেশি ভিজে এনে তো একটু শুকনো আছে, এর লেগে তো তাহলে এনে বই বাঁচতেও পারবো। আজকে রুটি বেলতেই পারি না, শক্ত হয়েছে। অনেকদিন পর রুটি বানাইতেছি। পরে গেছে গাড়ি দেখ মরালা সব খাইতে আবার পারবে। তারপরে খাও। বাবা, এত শক্ত বাবা। ঢোকে। কেন গো টেনশন জানো? কি আর এখন নামাই দেবা? তুমি কইলে আট নামাই দাও। চা হয়ে গেছে গা। আগে টিন দুটো পুষ করে থুয়ে তোমাকে দুজনে লেগে পরে রুটি বানাবো। ভালো। আমারে দাও টুলটা, তুমি বাবাই থেকে গেছে। হ্যাঁ যাও, এই যাবো আব্বা কাজ করে, আর আম্মুর সাথে সাথে আমার বাবা কাজ করে যায়। বুঝেছেন? আমরা এটা নিয়ে আইয়া। হ্যাঁ আচ্ছা, বেলুন ফিরে কি সুন্দর। এই যে হ্যাঁ নিয়ে এসো বাবা। এই তো মাশাল্লাহ। হ্যাঁ পরবো না, এই তো আমার আব্বা। রাখো 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 রাখো, ওখানে রাখো না, ওই যে ফিরি সামনে, ও টুলের সামনে রাখো, টুলের সামনে। আগের থেকে গেঞ্জি শেষে প্যান্ট শেষে তো তুমি এনে দাও না দিছি। হ্যাঁ ওই কোথাতে গেঞ্জি শেষে প্যান্ট শেষে সবই ছিঁড়ে গেছে গা। আব্বু হ্যাঁ হ্যাঁ তাই? ও আমাদের বাপ তো দুইটা ডিম পোস না, প্রতিম ডিম পোস খাইবা? ওর মুখে খায় না, ও আর আমি একটা খাবো না, তুমি একটা খাইবা। আব্বু সাফান একটা রুটি নিয়ে এসো। একটা থ্যাংক ইউ। তুমি একটু রুটিটা উল্টাইও। হ্যাঁ আমি না সাইডে দেবা। আব্বু কি ম্যাজিক করবা? হ্যাঁ হ্যাঁ তাই? ওরে বাবা রে বাবা, রুটি আনছো তুমি? রুটি বেলতে বেলতে অনেক শক্ত রুটি বেলাতে গামা গেছে কেবলে। না, অনেক এই শক্ত হয়েছে, আবার গরম গরম মাছ জ্বালাচ্ছি না, এটাকে গাম ছিটে গেছে। কিছু আব্বু খুলে গেছে, আচ্ছা লাগাই দিই, মানে রাখো তুমি। হ্যাঁ আচ্ছা রুটি পুড়ে নি। রুটি আব্বু খাবে তুমি? রুটি
আব্বা তোমার গ্যাস ছিঁড়ে গেছে? তুমি রুটি খাইবা? কি একবেলা দুপুরে গরম ভাত খেতে না, ঠান্ডা খেতে না গেছে? প্রত্যেকদিন পানি দেওয়া ভাত খাই, এরপর মনে হয় না ভাত খাই না কি খাই, পেটও ভরে না মনও ভরে না। দুপুরে গরম ভাতের যে একটা শান্তি, ওইটা আজকে কম 1 মাসের বেশি হয়েছে, ভিডিও পাইতে আসে না সব না রান্না। দুইটি ডিম পোষাবো, এটা তোমার আর তোমার আম্মুর। হ্যাঁ সালমানের পর রুটি ভাজতেছে, এই ফাঁকে আমি বিছানাটা গুছাইলাম, কারণ হ্যাঁ করে খাইতে দিতে হইব। রাত্রে যদি বৃষ্টি হয় এই ভয়ে আমি চুলা ঘরে উঠে রাখছিলাম, তো এখন পর্যন্ত নামাইতে পারি নাই। আর একটা জিনিস আচার শুকা দিছি টুলের উপরে করে এইখানে। তো আজকে এত বেশি রোদ, আলহামদুলিল্লাহ করা কাপড় চোপড় ধুইতে হবে। যেহেতু সালমানের আব্বু রুটি ভাজতেছে, তো এই ফাঁকে আমি যা ধুমো একটু বের করে নিই, তবে খুবই আলতোভাবে ধরতে হবে, যে খোয়া পড়া শুরু হয়ে গেছে। এটা থেকে সিমেন্টের ঘোড়া ওই যে লাইগে রয়েছে, দেখেন না, একটু নাড়াচাড়া খালি সব ভরে যাবে। এরপরে আবার হ্যার কিছু কাপড় চাপড় আছে যেগুলো পরে প্রতিদিন কাজ করে। তোমাকে রুটি ভাজা হয়েছে কত দূর? একটা আছে, ওই যেন সুন্দর করে রুটিগুলো ভাজছে আলহামদুলিল্লাহ। ওইখান থেকে আমার অনেকটা কাজের সেভ হয়েছে আর কি। এই যাবো হয়ে গেছে তার মা, ওই তুমি যাও গরমের ভিতরে দেন বাইরে। রুটি শেষ করে শেষমেশ আবার একটা পরোটা ভাজতেছে, না হলে আমার কড়াইটা কিন্তু তেল তেলা থাকবে না, এই জন্য হয়েছে। এখন অফ করুন, ও অফ করবে, সাফান অফ করবে, দেওয়া নাহলে একটু কান্নাকাটিও আমার ভালো লাগে না। বাবার ছেলের জন্য 2 গ্লাস পানি রাখলাম। দুইটা চামিচ ডিমের জন্য, মানে 2টা ডিম দিচ্ছেন, 2টা চামিচ লাগবে, এইটার একটা এইটার একটা। অনেকে বলছে ভাইয়া শুকাইয়া গেছে, কালো হয়ে গেছে, তোমারটা তুমি চামিচ দিয়ে খাও, তোমার আব্বু ডিম দিয়ে রুটি দিয়ে খেতে পারবো। আচ্ছা, ফ্রিজের একটু ডাল ছিল আম দিয়ে চচ্চড়ি করা, ডালটা দিলাম হ্যারে, রুটি দিলাম, খাইতেছে। শরীরটা তেমন বেশি একটা ভালো ছিল না, অনেক অসুস্থ ছিল। এরপরে সকালবেলা ঘাড়ে তেল টেল মালিশ করে দিলাম, পরে একটু ভালো ফিল করতেছে। আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করে, আমি চা নিয়ে আহি। আজকে একটু চা বেশি করে বানাইছি, কারণ সালমানের আব্বুরে 2 বার দিতে পারুম, আবার 1 ঘন্টা পর 2 ঘন্টা পর যেটুক থাকবো গরম করে দেওয়া যাবে, এই জন্য। আমি কাপড় চোপড়টি ধুইছি, সাফান কিন্তু উদাম গায়ে অনেক ওই নখটি কালি, নখটি অনেক বড় হয়েছে। আর ওই যে চুলায় রান্ধি না, কালি ছালি থালাবাড়ি ধুই না, একটা অনেক বিশ্রী লেগে পড়ে। ওই কাপড় চোপড় দিয়ে শুকা দিছি, তাহলে নখটি নরম থাকা অবস্থায় কাট দিলে, আমি এবার মেশিন দিয়ে কাটতে পারি না। কাটা শেষ, আমার এই চুলোটা বাইরে নামাইতে হবে। সালমান আব্বুর গাড়িটার অনেক ব্যথা, আর আমি উঠাইতেও পারি নামাইতেও পারি, সমস্যা নেই। চুলো রেখে তো আর কাম, এটা কি আমি চুলাই বারবার আমি নামাইতে উঠাইতে বুঝে রথ লাগিয়েছে। থাকবে না থাকবে, লাগাতে একটু পরে থাকবে অনেক গরমে। তুমি তো ফোলার ফ্যানটা ছাড়িয়ে দেও না, কারেন্ট বিলে ডরে ফোলার ফ্যান ছাড়িয়েও দেয় না, কাজ নেই। একবার সালে তো ওটা বন্ধ করতে দেয় না, 2 ঘন্টা পোলাটা কি গরমের ভিতরে শুয়ে রয়েছে। সবকিছুর একটা রেস্ট আছে। ওদের কি এত গরম লাগে কেন? গরম দিনে গরম লাগবে না। বিছনাগুলো ঝাড়মু, ঘর ঝাড়ু দিব, ঘর মুছমু, এরপর আবার দুপুর হয়ে যাবে। কাপড় চোপড় যা ধুইলাম, অনেকগুলো কাপড় চোপড় দিছি। আর হ্যাঁ ওই কামের কাপড় চোপড়গুলো ধুইছি, গরম পানি দিয়ে পাউডার দিয়ে ভিজাইছি, আবার সাবান দিছি। এর ভিতরে কম আছে, এর ভিতরে পানি মিক্সার করলাম। 2 নম্বরই মানুষ কেমন করে? আমি আজীবন মানুষ
2 নম্বরের কিচ্ছুই নাই সালমান বাবু। তাহলে সঞ্চয় করতে হলে কিছু টিয়ালে সময়- লিকুইড এর ভিতরে পানি দিছে। এই এটা দিয়ে ওই যে বাবা হ্যাঁ দেখো তুমি ফেনা হয় না না হয় দেখো এই দেখো হ্যাঁ এটা শুধু চায়ের কাপ। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। তো এটা তো তেল তো লাগছে কতগুলো ফেনা হয়েছে সেটা কথা নেই ফেনা হালাম গেল। হ্যাঁ মই লোক কইছে কারে আর কলা দিছে সিরে সিরে পানি পড়ে। হ্যাঁ এটা এন্ডে একটা সমস্যা একটা এই পুরো এই সামনের এই কাপড়টা সব ভিজে যায় বাতাসে করে খাবা পরে তো মানে অনেক দুপুরে রান্না করে ভাত লাগে দিয়ে দিন না পানি বেতে খাওয়া না। কালকে কতগুলো ওই করে আসারে দিয়েছি ভাত বেড়ার ছেলেটা গেল কালকে ভাত কমাই আপু এই যে বাবা চুলার প্রত্যেকটা এই চুলার চাবিটা ঠিক করা কি করবো এর সাবে যারা ছিল করে হেদার করতে হবে। অন্তরে আরেকটা কাজ করে দাও এই বাইট পিস দিয়ে দেখো আওয়াজ কোনো সিস্টেম আছে নি তাহলে ওই যে তার ওই ই দিছে না ওই দিয়ে তার করে দাও পলিথিন বেঁধে দাও নাহলে কাপড় পেঁচাই দাও দেখতে হবে নাহলে তার আবার কাটতে যাবে টিনের গসায় গসায় আর টিনে তো লাগায় না টিন যে বলের নিচ দিয়ে হাতে টিওলের উপর দেয় কিন্তু পানিতে পড়ে টিওলের নিচ দিয়ে আইব। তুমি কি কয়েন দিয়ে যাবো হ্যাঁ টিন দিবে আইব বলের নিচ দিয়ে হাতে বলের উপর দেয় বলের উপর দিলে কি বলের উপর তো পানি সয়ে যাবে ইসলা হে এই লেগে দিছে। বৃষ্টি আবার পড়ে লো খেলে বোঝন যাইব অনেক হ্যাঁ কইছে যদি বৃষ্টি পড়ে না মানে না বন্ধ হয় তাইলে তোমার ই করে দিন নি ডালাই করে দিন নি কারণ বৃষ্টি আবার আইলে বোঝন যাবে। এই ঢালাই দিয়ে আচ্ছা, অন্তত একটা তো পাইপ আজকে তো লাগাতে হচ্ছে আমি হবে। সকালবেলা নাস্তা বানাইলাম অনেকদিন পরে একসাথে নাস্তা খেলাম তারপরে হচ্ছে যে দুপুরে আবার রান্না বান্না করতে হবে তো এখনো 2-3 ঘন্টা বাকি আছে 2 ঘন্টার মতো আছে 12টা বাজে আমরা রান্না বসে মাঝে মাঝে হয়ে যায় তাড়াতাড়ি। এখন পুরা ঘরটা গুছামো বিছনাগুলা তারপর ঘর মোছামাছি করবো মুছন না মানে ঝাড়ু দিন শুধু তারপরে হইতেছে যে আপনার দুপুরে রান্না বান্না করবো তো রান্না বান্নার ভিডিও আজকে গুলোকে শেয়ার করবো না কি রান্না বান্না করি বা না করে ওইটা আবার পরবর্তীতে দেখাবো মানে আপাতত এন থেকে শেষ করি কারণ এখনো 2-3 ঘন্টা ওয়েট করতে হবে রান্নার জন্য রান্না করার মতো কোনো কিছু নাই কোনো শাক নাই সবজি নেই ফ্রিজে একটু মশলা আছে আজকে হাত মশা কে তুমি খাও না খাই ভালো লাগছে আজকে রান্না লাগে। এগুলো প্রত্যেকদিন মুছতে জানা না তো কেষ্ট হয়ে যায় একেবারে ডলারটা তো একবার ভেঙে ছিল গেল গা আর কত থাকবো তো এগুলো প্রত্যেকদিন না মুছলে পরে বেশি একটা ময়লা জমে যায় হালকা পাতলা করে একটু মশা দেয় প্রত্যেকদিন হচ্ছে তো এই জন্য আরো বেশি গাঢ় হতে পারে না দয়া করবেন সালমানের আবু লাগে সালমান আপু একটু অসুস্থ যেন সুস্থ হলে কাজকাম করতে পারে পুরুষ মানুষ বাসায় বয়ে থাকলে ভালো লাগে না বিশেষ করে আমার কাছে বেশি অধৈর্য লাগে কারণ সবসময় কামে যায় হঠাৎ একদিন দুদিন বাসা থাকলে আমার মানে লাগে যে ওই দিন সময়টাই আমার যায় না দেখছি কত ময়লা জমি ফিল্টার ইয়া পানি আনতে ফিল্টার খালি এন্ড আজকে এর উপরে উঠে পরিষ্কার করতে হবে টুলের উপরে দাঁড়াইয়ে লাইটটা জ্বালাই দাও। হয়েছে একটু রাখো আল্লাহ কি লাগে না পোলারে আর পেন আর স্টপ কর সাব্বু হ্যাঁ কাটে দাও কাটে দাও কাটে দাও কাটে দাও কাটে দাও কাটে দাও আব্বু কাটে দাও ফার্স্ট ले सुरे लाइছো গেলে গেলে সচরাচর কিন্তু ঝাড়া দিয়ে ঘর ঝাড়া দিয়ে ডুমা দিয়ে মুছছে না সুপার সুপার সাপা দাঁত হয় তো ডুমা দিয়ে ভালো হয় আজকাল তো বেশি ময়লা নেই মানে ঝাড়া দিয়ে eso কুলি কই দেবো এটাই পাহারাদার গাছের এই গাছে সুন্দর দেখ হ্যাঁ আচ্ছা আমরা এসে দাও তোমার সোজা করে আগে